পার্বতীপুরের নিখোঁজের একদিন পর রেল লাইনের পাশ থেকে মস্তকবিহীন হাত বাঁধা মরদেহ উদ্ধার। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দিনাজপুরের পার্বতীপুরে হলদিবাড়ি রওশন ফিলিং স্টেশনের নিকট রেল লাইনের ধারে পড়ে থাকা বয়স 50 বছরের বয়সী ভরত নামে এক রেল কর্মচারীর হাত বাঁধা ও শরীর থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। উদ্ধার হওয়ায় ওই রেল কর্মচারী উপজেলার হাবড়া ইউনিয়নে কালিকাবাড়ি কুমারপাড়া গ্রামের সন্তোষ কুমারের ছেলে। স্থানীয়রা জানান, 18 ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল 8টায় পথচারী লোকজন এই ব্যক্তির রেল লাইনের ধারে হাত বাঁধা ও গলা থেকে মাথা বিচ্ছিন্ন মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশের শনাক্ত ও পরিচয়ের চেষ্টা চলাকালে তার পকেট থেকে মানিব্যাগে রাখা রক্ষিত মোবাইল নাম্বারে ফোন দিলে ভরতের প্রতিবেশীর নিকট বিষয়টি জানাজানি হয়। এ সময় নিহত ছেলে রিপন ঘটনাস্থলে এসে পিতার লাশ শনাক্ত করে পরিচয় নিশ্চিত করে। নিহত ভরতের পরিবারের দাবি, দুষ্কৃতিকারীরা তাকে রাতের কোনো এক সময় নির্মমভাবে হত্যা করে রেল লাইনে ফেলে যায়। গেল সোমবার সকাল 10টার দিকে বেতন তুলতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি সে। রাতে বারবার তার মোবাইল ফোনে বাড়ির লোকজন ফোন দিলে সাড়া মেলেনি ভরতের। পরের দিন রেল লাইনের ধারে ভরতের খণ্ডিত মরদেহের সন্ধান মেলে। রেলওয়ে থানা পুলিশ ওসি ফখরুল ইসলাম জানান, লাশ সুরতহাল শেষে দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থায় প্রক্রিয়াধীন। এদিকে ডিবি, সিআইডি সহ পুলিশের একাধিক সংস্থা ঘটনা অনুসন্ধানের কাজ করছে। ইফতেখার, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের নাম্বারও রাখতে পারেন, নাম্বার আছে। কতক্ষণ সময় লাগতে পারে স্যার পার্বতীপুর? না কিন্তু